দর্শক, কক্সবাজারের কলাতলিতে একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত সেখানে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সেখানে আছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, কোন পাম্পে এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা গেল কিনা, এবং সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা এখন পর্যন্ত? কক্সবাজারের গ্যাস পাম্পের লিকেজের কারণে পুরো গ্যাস শুধু ছড়িয়ে গিয়েছিল সকাল সন্ধ্যার দিকে। আমি এখনকার আপডেটটা আগে দিই। সেটা হচ্ছে এখনো পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলছে। আপনি কতটুকু দেখতে পারেন আমি জানি না। আমরা অনেক দূরত্বে আছি, কারণ একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আমার এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখনো পর্যন্ত কাজ করছে। সেনাবাহিনী এসছে, কিন্তু কোনোভাবেই কিছুক্ষণ আগে একটা বিস্ফোরণও ঘটেছে। আরো বিস্ফোরণের আশঙ্কার জায়গা থেকে যে সমস্ত গাড়ি চলাচল করতে এই প্রধান সড়কে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষজনকে দূরে সরে নিয়ে যাওয়া হয়েছে। এটা একদম হচ্ছে কক্সবাজার শহরের 30 মিটারের ভিতরে যেহেতু এলাকা, মানে যারা কিন্ন এলাকা যেহেতু, সেই জন্য মানুষগুলোকে দূরত্বে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আগুন এখনো পর্যন্ত জ্বলছে। ঘটনাটা যেভাবে সূত্রপাত সেটা হচ্ছে সন্ধ্যার সময় এই কক্সবাজারে এন আলম ট্রেডার্স একটা গ্যাস পাম্প, এটা গতকালকে উদ্বোধন হয়েছিল এবং এখানে 14,000 লিটার গ্যাস ভর্তি করে হয়েছিল গতকালকে। উদ্বোধন যেহেতু গতকালকে হয়েছে, এবং সন্ধ্যার দিকে আজকে সন্ধ্যার সময় পুরো গ্যাসে ছড়িয়ে যায়, এখানে এই আশপাশের এলাকা ছড়িয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করে, কিন্তু ফায়ার সার্ভিস একসময় বলেই দিয়েছিল যে সবকিছু নিয়ন্ত্রণ করা গেছে। কিন্তু পর্যায়ক্রমে 7টা যখন 8টার দিকে যায়, তখন এই সময় হঠাৎ করে আগুন ধরে ওঠে, বিস্ফোরণ ঘটে ওঠে এবং আগুন চারদিকে ছড়িয়ে যায় এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এবং সব এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস শুধু কিছুক্ষণ আগেই তারা আগুনের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। এখন পানি ঢালছে, কতটুকু তারা সফল হবে সেটা, কারণ গ্যাস যেহেতু ছিটানো, সেজন্য হচ্ছে যে তারা খুব বেশি ঝুঁকিও নিতে চাচ্ছেন না। এবং সেনাবাহিনীও কাজ করছে একসাথে, তারা কৌশল অবলম্বন করে তারা পানি নেভার চেষ্টা করছে। আমরা যতটুকু দেখতে পাই কিছুটা তারা হচ্ছে যে পানি নেভানোর সক্ষম হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিস, আপনি পুরো টিমটা দেখেন, এখানে কেউ এখনো কাছে ভিড়ার সুযোগ তারা পাচ্ছে না। আবার আশপাশে কোথাও আবার পানিও নাই। সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ জায়গাটা হচ্ছে তানিয়া। এই এলাকাটা পুরো মানুষের পরাপূর্ণ, পুরো একটা এলাকা। এই জায়গাটা পুরো এলাকা, এখানে মানুষের বসতি আছে, হাজার হাজার ঘর বাড়ি আছে। কক্সবাজার শহরের পুরোপুরি হচ্ছে যে পুরো এলাকাটা হচ্ছে এখন নেভানোর, পুরো এলাকাটা হচ্ছে যে এখানে মানুষের বসতি আছে। সবকিছু মিলিয়ে যদি এটা কোনো কারণে ছড়িয়ে যায়, তাহলে হচ্ছে যে এটা খুব বেশি বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিসের 8টি টিম, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীগুলো আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এখন দাও দাও করে আগুন জ্বলছে। আশঙ্কা আছে পুরো কক্সবাজার চট্টগ্রাম রোডে যে চলাচল সবকিছু বন্ধ আছে। তানিয়া। মিন্টু, আমরা ফিরবো নিশ্চয়ই এই খবরের সর্বশেষ তথ্য জানবার জন্য। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, কামরুল ইসলাম মিন্টু ছিলেন আমাদের সাথে কক্সবাজার থেকে।